বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শাকিল আহমেদ, সহকারী প্রোগ্রামার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। আপনাদের যে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল সেই বিষয়ে একটা শর্ট ভিডিও করতেছি, যার জন্য যাতে আপনারা এটা দেখে পরবর্তীতে নিজেরা নিজেদের কাজটি সঠিকভাবে করতে পারেন। তো প্রথমত আপনাদের যে কাজগুলো দেখানো হয়েছিল সেগুলা আর ভিতরে বেশিরভাগই আপনাদের উপজেলা পরিষদের মাসিক সভা, কার্য বিবরণী, উন্নয়ন পরিকল্পনা এগুলো ইনক্লুড ছিল। তো আপনাদের যে 9টা কেপিআই বা 9টা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বা আপনারা এই বিষয়গুলো উপজেলা পোর্টালে আপডেট করবেন, আপনাদেরকে সে বিষয়ে বলা হয়েছিল। এই 9টা বিষয়ের যে ডকুমেন্টগুলো উপজেলা পোর্টালে আপডেট করতে হবে সেগুলো আপনারা প্রথমে এরকম করে ফোল্ডার করে নেবেন। সিরিয়ালি ফোল্ডার করে নিলে আপনাদের এই ফোল্ডারে যখন যে বিষয়ের সভা বা কার্যবিবরণী তৈরি হবে সেটা আপনারা এরকম সুন্দর করে সাজিয়ে নিলে পরবর্তীতে এটা ওয়েব পোর্টালে দিতে আপনাদের জন্য সুবিধা হবে। প্রথম যে বিষয়টা ছিল উপজেলা পরিষদের মাসিক সভার কার্যবিবরণী, এটা এর ভিতরে আপনাদের ছিল 20-21, 21-22 এবং 22-23, 23-24 এবং 24-25 অর্থ বছরের যে মাসিক সভার কার্যবিবরণী এগুলা। তো এই কার্যবিবরণীগুলো অর্থ বছর ভিত্তিক এভাবে সাজিয়ে নেবেন এবং প্রতিটা অর্থ বছরের ভিতরে আবার প্রতিটা যে মাসের যে কার্যবিবরণী সেটা এরকম কার্যবিবরণী নোটিশ ছবি আলাদা আলাদা করে আপনারা পিডিএফগুলো সুন্দরভাবে সাজিয়ে নেবেন। এটা সাজানো হয়ে গেলে তখন আপনারা সহজেই পোর্টালে দিতে পারবেন এবং আপনাদের কাজগুলো গোছানো থাকবে। সিমিলারলি উপজেলা কমিটির সবার কার্যবিবরণীও অর্থ বছর ভিত্তিক থাকবে এবং এর ভিতরে এরকম কার্যবিবরণী ছবি এবং নোটিশ এভাবে থাকবে। বার্ষিক উন্নয়ন পরিকল্পনা এরকম করে আপনারা বার্ষিক যে উন্নয়ন পরিকল্পনাগুলো আছে সেগুলো এরকম পিডিএফ আকারে করে নেবেন। পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের অলরেডি করা আছে এরকম 2টা। বার্ষিক আর্থিক বিবরণী আপনারা আপনাদের মতো করে এরকম করে সাজিয়ে নেবেন। বার্ষিক প্রতিবেদন, এডিপি প্রতিবেদন, বার্ষিক বাজেট, এরপর আছে সম্পদ রেজিস্টার। সম্পদ রেজিস্টার একটাই থাকবে এবং সিটিজেন চার্টারও একটাই থাকবে পিডিএফ। তো আমরা মোটামুটি এই 9টা বিষয়ের কিভাবে ফোল্ডারের সিস্টেমটা করব সেটা আমরা দেখলাম, যাতে আমরা সহজে খুঁজে পেতে পারি আমাদের সবার কার্যবিবরণী এবং নোটিশগুলো এবং প্রয়োজনীয় পিডিএফটা। এরপরে আমরা দেখব যে কিভাবে উপজেলার পোর্টালে আমরা মেনু ক্রিয়েট করে, পাতা ক্রিয়েট করে সেটাকে লিঙ্ক করে এটা এই পিডিএফগুলো সেখানে সংযুক্ত করতে পারি। আপনারা যখন কোনো ওয়েবসাইটে ঢুকবেন তখন সেই ওয়েবসাইটটা ইউআরএলটা এখানে উপরে দেখতে পাবেন। আমরা ট্রেনিং জেলা নিয়ে প্রশিক্ষণটা করতেছি, একটা ট্রেনিং পোর্টাল ডোমেইন। তো এই জন্য আমি এই পোর্টালে দেখাবো। আপনারা যখন আপনাদের স্ব উপজেলার ওয়েব পোর্টালে কাজ করবেন তখন আপনাদের ওয়েব পোর্টালের ইউআরএলটা এখানে দেখতে পাবেন। যখন আমরা নিজেদের ওয়েব পোর্টালে স্ব উপজেলার ওয়েব পোর্টালে ঢুকতে যাব তখন এই বিডির পরে ট্রেনিং jila.portal.gov.bd, এই বিডির পরে একটা স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে ইউজার লিখবো, ইউএসইআর, ইউজার। ইউজার দেওয়ার পরে ওরা আমাদেরকে লগ ইন পেজে নিয়ে আসবে। এখানে আমরা এই আমাদের যে উপজেলার নাম খেয়াল করবেন, ট্রেনিং jila.portal.gov.bd এর পিছনে এবং আগে কোথাও কোনো অন্য কিছু থাকবে না। অনেক সময় কপি করলে এইচটিটিপি থাকে, এগুলো রাখা যাবে না। শুধুমাত্র ট্রেনিং আপনার উপজেলার নামের শুরু থেকে বিডি পর্যন্ত রাখবেন এবং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনাদের একটা ক্যাপচা পূরণ করতে বলবে, সেই ক্যাপচাটার ফলাফল লিখে এন্ট্রি করতে হবে। তাহলে ক্যাপচার ফলাফল লেখা হয়ে গেলে লগ ইনে ক্লিক করবেন।
আপনাদের এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। আপনাদের ড্যাশবোর্ডে আনার পরে এখানে একটা দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাশ। আমরা অনেক সময় পোর্টাল আপডেট করার পরে ওটা সাথে সাথে আমরা দেখতে পাই না, তো সাথে সাথে দেখার জন্য অনেক সময় ক্যাশ ক্লিয়ার করলে এটা চলে আসে। তো এই ক্লিয়ার ক্যাশে ক্লিক করে ওকে করে দিলে এই ক্যাশটা ক্লিয়ার হয়ে যায়। তখন সাথে সাথে আমাদের এইটা আপডেট হয়ে যায়। আর আমরা সাধারণত যখন কোনো আপডেট করি পোর্টালে, তখন সেটা দেখা যায় কোথায়, ভিউ সাইট করলে দেখা যায়। এই যে ভিউ সাইট, এই ভিউ সাইটে ক্লিক করলে আপনাদের যে ওয়েব পোর্টালটা চেঞ্জটা করেছেন সেটা দেখা যায়। তো আমরা ভিউ সাইটটা ওপেন করে রাখি, আমাদের প্রশিক্ষণ জেলাটা ওপেন করে রাখি। এর পরবর্তীতে আমরা এই গো দিয়ে আমরা আমাদের যে মেইন পেজ, কন্টেন্টের পেজ, সেখানে চলে আসব। এখানে কয়েকটা ইস্যু আছে, যেখানে প্রথমত উপরে দেখতে পাবেন যে ড্যাশবোর্ড, মিডিয়া, সাইট ম্যানেজার, ইউজার, এখানে একটা আপনার মাই অ্যাকাউন্ট এবং সাইন আউট, এই কয়েকটা বিষয় আছে। তো আপনাদের যে কাজটা, সেই কাজের মেইন কাজটা হচ্ছে কন্টেন্টসের ভিতরে। এই কন্টেন্টসের ভিতরে পাতার কাজ আছে কিছু, এবং মেনুতে কিছু কাজ আছে। তো আমরা প্রথমত মেনু ক্রিয়েট করব। আমাদের যে 9টা বিষয় রয়েছে, সেই 9টা বিষয়ের মেনু ক্রিয়েট করব। মেনু ক্রিয়েট করার জন্য আমাদের মেনু বাটনে ক্লিক করতে হবে। আমাদের যেহেতু ট্রেনিং উপজেলা, এইগুলা বিভিন্ন উপজেলার নামে অনেকগুলো আমাদের দেখানো আছে। উপজেলার নামে এই যে পরশুরাম উপজেলা, ঝিকরগাছা উপজেলা, এগুলো অলরেডি তারা প্র্যাকটিস করেছেন। আমরা একটা নতুন উপজেলা নাম দিয়ে সেটা শুরু করব। তো সেই নতুন একটা উপজেলা বা প্যারেন্টস মেনু ক্রিয়েট করতে গেলে মেনু বারে আপনারা দেখবেন যে অনেক মেনু থাকে। তো মেনু যেগুলো থাকে, সেই মেনুগুলো থেকে আপনারা একটু নর্মালি আমরা যদি একটা উপজেলার পোর্টালে ঢুকি, তাহলে দেখতে পাবো যে উপজেলা সম্পর্কিত, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সরকারি অফিস, উপজেলা উন্নয়ন পরিকল্পনা, অন্যান্য প্রতিষ্ঠান, সেবা। তো উপজেলা উন্নয়ন পরিকল্পনার ভিতরে আসলে অনেক জিনিসগুলো অ্যাড করা হয়েছে, সেগুলো আপনাদের যে বিষয়গুলো, সেই বিষয়গুলোই অ্যাড করেছে। আপনারা এই যে এগুলো আছে মেইন মেনু, উপজেলা এই যে মেনুগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে মেইন মেনু। আপনাদের এই মেইন মেনু আন্ডারে 9টা বিষয় অ্যাড করতে হবে। তো আপনাদের একটা মেইন মেনু ক্রিয়েট করতে হবে। আপাতত আমরা ট্রেনিং পোর্টালের মাধ্যমে একটা মেইন মেনু ক্রিয়েট করতেছি। আমরা প্রথমত একটা উপজেলার নামে একটা মেইন মেনু ক্রিয়েট করব। মেইন মেনুটা আমি ধরে নিচ্ছি সরাইল উপজেলা। এটা প্রথমে বাংলায় লিখতে হবে এবং এটা ইংলিশে লিখতে হবে। এখানে আমরা টাইটেলটা দিব সরাইল উপজেলার, সেহেতু শুধু উপজেলার নামটা লিখবো, ইংলিশের নামটা লিখবো। এইটা বেসিক্যালি আপনাদের যখন মেইন রিয়াল পোর্টালে কাজ করবেন, তখন এরকম উপজেলা সম্পর্কিত থাকবে, উপজেলা পরিষদ থাকবে। উপজেলা পরিষদের ভিতরে আপনাদের এই মেনুগুলো অ্যাড করতে হবে। তো এখানে আমরা উপজেলার এই পরিষদের মেনু আপনাদের ক্রিয়েট করা থাকবে। আপনারা ওর ভিতরে আপনাদের মেইন মেনু ক্রিয়েট করা লাগবে না, যেহেতু উপজেলা পরিষদ নামে সবসময় থাকবে। তো আমি সরাইল নামে একটা উপজেলার মেইন মেনু ক্রিয়েট করে ওর ভিতরে আমরা আপনাদের যে 9টা বিষয় আছে, সেগুলো কিভাবে ক্রিয়েট করবেন সেগুলো দেখাবো। তো প্যারেন্টস থাকবে, সিলেক্ট প্যারেন্ট, এইটা জিনিসটা সিলেক্ট করা থাকবে। লিঙ্ক টাইপ থাকবে কন্টেন্ট রেফারেন্স, এটাকে নো লিঙ্ক করে দিতে হবে। আমরা সাধারণত জানি যে 3টা জিনিস থাকে লিঙ্ক টাইপের ভিতরে: নো লিঙ্ক, এক্সটার্নাল এবং কন্টেন্ট রেফারেন্স। প্রথম লেয়ার মেনু এবং দ্বিতীয় লেয়ার মেনুতে কোনো লিঙ্ক টাইপে কোনো এক্সটার্নাল বা কন্টেন্ট রেফারেন্স থাকে না, শুধুমাত্র নো লিঙ্ক থাকে। তৃতীয় লেয়ার মেনুতে কন্টেন্ট টাইপ থাকে, লিঙ্ক টাইপ থাকে, কন্টেন্ট রেফারেন্স। তো আমরা নো লিঙ্ক করে দিয়ে একটা যে কোনো একটা ওয়েট দিয়ে, ওইখানে সাধারণত আমরা উপজেলা পরিষদের মেনুটা থেকে 2 নাম্বার ওয়েটে, তো 2 ওয়েট করে দিয়ে সেভ করে দিব। তো এখানে আমরা একটু দেখি কত নম্বরে আছে, একটু রিফ্রেশ করে দেখি। আমাদের সরাইল উপজেলার মেনুটা এখানে শো করতেছে।
মেবি এর আগের গুলো সব ওয়েট 1 দেওয়া, এই জন্য এই উপজেলাগুলো সব উপরে শো করতেছে। তো এই উপজেলার নামে আমরা মেইন মেনু ক্রিয়েট করলাম। এখন এই উপজেলার আন্ডারে, মেইন মেনুর আন্ডারে আমাদের থাকবে 9টা বিষয়। আপনারা কেউ চাইলে এরকম উপজেলার নামে না করে উপজেলা পরিষদ করে করতে পারেন। তো আপনারা যেহেতু এখানে প্র্যাকটিস করেছেন নিজেদের উপজেলার নামে, তাই আমি উপজেলার নামই রাখলাম। এর পরবর্তীতে আমরা যখন এই সরাইল উপজেলার আন্ডারে কোনো মেনু ক্রিয়েট করতে চাইব, তখন আমরা এই ডান পাশের যে প্লাস চিহ্ন, এখানে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন যে মংলা উপজেলার বাম পাশে একটা প্লাস চিহ্ন আছে এবং ডান পাশে একটা আছে। তো যে উপজেলার বাম পাশে বা কোনো মেনুর বাম পাশে যদি প্লাস চিহ্ন থাকে, তার মানে এটার ভিতরে সাব মেনু আছে। আমরা যদি প্লাসে ক্লিক করি, সাব মেনুগুলো শো করে। আর ডান পাশের যে মেনুটা প্লাস চিহ্নটা আছে, এটাতে ক্লিক করলে এই মেনুর আন্ডারে একটা সাব মেনু ক্রিয়েট হয়। তাহলে আমরা সরাইল উপজেলার আন্ডারে ডান পাশে যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে আমরা 9টা সাব মেনু ক্রিয়েট করব। সেকেন্ড লেয়ার মেনু ক্রিয়েট করব। তো প্লাস চিহ্নতে ক্লিক করলে দেখবেন যে এখানে প্যারেন্টস সরাইল লেখা আছে, টাইটেল দিতে বলতেছে। তো আমরা আমাদের যে 9টা বিষয় আছে, সেই 9টা বিষয়ের আপনারা জানেন যে কোন কোন বিষয়ে আমাদের মেনু ক্রিয়েট করতে হবে। প্রথমত উপজেলা পরিষদের মাসিক সভা, এই নামে একটা মেনু ক্রিয়েট করতে হবে। এখানে বাংলা এবং ইংরেজি নামে আপাতত আমি বাংলাটা দিয়ে দিচ্ছি। আপনারা ইংরেজিতে উপজেলা পরিষদ মান্থলি মিটিংও দিতে পারেন। প্যারেন্টস থাকবে সরাইল, কন্টেন্ট টাইপ থাকবে নো লিঙ্ক। আপনারা চাইলে এটাকে কোনো টেক্সট কালার দিতে পারেন অথবা ডিফল্ট রাখতে পারেন। এটার ওয়েট থাকবে 1, এটা সেভ দিয়ে দিব। তো অনেক সময় এরকম অ্যাক্সেস ডিনাইড হতে পারে, অনেক সময় টাইম, আমি ভিডিওটা পজ করেছি, অনেক সময় হয়ে গেছে, এজন্য অ্যাক্সেস ডিনাইড দেখাচ্ছে। আমরা পরবর্তীতে আবার লগ ইন করে সিমিলার কাজটি করব। আমরা দ্বিতীয় মেনুটা ক্রিয়েট করব। সরাইল উপজেলায় উপজেলা পরিষদের মাসিক সভা, এই মেনুটা ক্রিয়েট হয়েছে। আমরা পরবর্তীতে আরেকটা মেনু ক্রিয়েট করব। সেজন্য সরাইল উপজেলার বরাবর ডান পাশে যে প্লাস চিহ্ন, এখানে ক্লিক করব। আমরা সবসময় খেয়াল রাখবো প্যারেন্টস সরাইল আছে কিনা, যেহেতু সরাইল প্যারেন্টস এর আন্ডারে একটা মেনু ক্রিয়েট হচ্ছে। এটার নাম উপজেলা কমিটির সভা। তো আমরা উপজেলা কমিটির সভা দিব, লিঙ্ক টাইপ দিব নো লিঙ্ক, এবং এটার ওয়েট দিব 2, সেভ করে দেব। আমরা দ্বিতীয় মেনুটাও পেয়ে গেছি। 3 নাম্বার মেনুতে ছিল আমাদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা। তো বার্ষিক উন্নয়ন পরিকল্পনার জন্য আমরা সিমিলার ভাবে এখানে এটা দিয়ে দিব, কন্টেন্ট টাইপ নো লিঙ্ক, এটার ওয়েট দিব 3। 4 নম্বরে ছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই মেনুটা ক্রিয়েট করব। দিব 4, সেভ। 5 নম্বরে ছিল আর্থিক বিবরণী, বার্ষিক আর্থিক বিবরণী। প্যারেন্টস থাকবে, আমি প্যারেন্টসে ক্লিক করিনি, প্যারেন্টসে ক্লিক করে আসি। বার্ষিক আর্থিক বিবরণী নো লিঙ্ক, এটা হবে 5 নাম্বার, সেভ। 6 নম্বরে ছিল বার্ষিক প্রতিবেদন, নো লিঙ্ক, এটার ওয়েট হবে 6, সেভ। 7 নম্বরে ছিল বার্ষিক বাজেট,
7 নম্বরে ছিল বার্ষিক বাজেট, এটার রেট হবে 7। 8 নম্বরে ছিল সম্পদ রেজিস্টার, ওয়েট হবে 8। 9 নম্বরে ছিল সিটিজেন চার্টার, আমাদের মেনু 9টা মেনু ক্রিয়েট হয়ে গেছে। আমরা 9টা মেনু ক্রিয়েট করার পরে এবার প্রতিটা মেনুর আন্ডারে একটা করে সাব মেনু আছে বা তৃতীয় লেয়ার মেনু আছে। আমরা এটাকে বলতেছি প্রথম লেয়ার, সরাইলটাকে বলতেছি প্রথম লেয়ার মেনু, এটাকে বলতেছি দ্বিতীয় লেয়ার মেনু। এর প্রত্যেকটার আন্ডারে একটা করে সাব লেয়ার মেনু আছে, সেটাকে বলতেছি লেয়ার 3 মেনু। তো উপজেলা পরিষদের মাসিক সভার আন্ডারে আবার আরেকটা মেনু আছে, সেটার নাম হচ্ছে উপজেলা পরিষদের মাসিক সভার কার্য বিবরণী। তো আমরা যেহেতু উপজেলা পরিষদের মাসিক সভার আন্ডারে করব, সেহেতু এই প্লাসে ক্লিক করব, উপজেলা পরিষদের মাসিক সভা, এই বরাবর যে প্লাস চিহ্ন আছে সেখানে ক্লিক করব। তখন আমরা দেখতে পাবো প্যারেন্টস হচ্ছে উপজেলা পরিষদের মাসিক সভা এবং ওইটার আন্ডারে যাবে উপজেলা পরিষদের মাসিক সভার কার্য বিবরণী। এইটার আমরা এটার লিঙ্ক টাইপ থাকবে আপনার কন্টেন্ট রেফারেন্স থাকবে, কিন্তু আমরা কন্টেন্ট রেফারেন্সটা পরবর্তীতে লিঙ্ক পাথে কিভাবে যুক্ত করব সেটা আমরা পরবর্তীতে দেখব। আপাতত আমরা শুধু মেনুটা ক্রিয়েট করতেছি, তাই মেনুটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখি। এভাবে রেখে আমরা এটা সেভ করে দিব। তাহলে উপজেলা পরিষদ মাসিক সভার বাম পাশে দেখেন একটা প্লাস চিহ্ন আসছে, মানে এর আন্ডারে একটা তৃতীয় লেয়ার মেনু বা উপজেলা পরিষদের মাসিক সভার কার্যবিবরণী নামে একটা মেনু ক্রিয়েট হয়েছে। সিমিলারলি উপজেলা কমিটির সভার যে মেনুটা আছে তার আন্ডারে যাবে উপজেলা কমিটির সভার কার্যবিবরণী। তাহলে আমরা উপজেলা কমিটির সভা বরাবর প্লাস চিহ্নতে ক্লিক করব এবং এই মেনুটা অ্যাড করব, সেভে ক্লিক করব। এরপর আছে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, এই সিমিলার নামে একটা তৃতীয় লেয়ার মেনু থাকবে, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, এই প্যারেন্টস থাকবে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, সেভ। পরবর্তীতে থাকবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে এই মেনুর আন্ডারে আবার পঞ্চবার্ষিকী পরিকল্পনা নামে আরেকটা সাব মেনু থাকবে, সেটা দিব আমরা, সেভ করে দিব। এরপরে থাকবে বার্ষিক আর্থিক বিবরণী নামে আরেকটা মেনু আছে, বার্ষিক আর্থিক বিবরণী, এর আন্ডারে আমরা আরেকটা সাব মেনু ক্রিয়েট করব, সেভ করে দিব। এরপরে বার্ষিক প্রতিবেদন এডিপি, এই বার্ষিক প্রতিবেদন নামে একটা সাব মেনু থাকবে, এই প্লাসে ক্লিক করব, বার্ষিক প্রতিবেদন এডিপি, আমরা এটা বসিয়ে দিয়ে সেভ করে দিব। পরবর্তী থাকবে বার্ষিক বাজেট, বার্ষিক বাজেট নামে একটা সাব মেনু আছে, বার্ষিক বাজেট, এই প্লাসে ক্লিক করে আমরা পরবর্তীতে এই মেনুটা ক্রিয়েট করব। এরপর আছে সম্পদ রেজিস্টার, আমরা একটা সম্পদ রেজিস্টারের এই মেনু থেকে আরেকটা সাব মেনু ক্রিয়েট করব সম্পদ রেজিস্টার নামে, সেভ করে দেব। সর্বশেষ আমাদের সিটিজেন চার্টার নামে একটা মেনু আছে, এইটার থার্ড লেয়ার মেনু, সিটিজেন চার্টারে আরেকটা থার্ড লেয়ার মেনু থাকবে, ইংলিশ করে দেব। আমাদের মেনু এবং 9টা সাব মেনু ক্রিয়েট করা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সরাইল উপজেলার আন্ডারে 9টা মেনু এবং তাদের আন্ডারে প্রত্যেকের আন্ডারে একটি করে সাব মেনু ক্রিয়েট করা হয়ে গেছে। আমাদের মেনু ক্রিয়েট হয়ে যাওয়ার পরে পরবর্তী কাজ হচ্ছে এখানে উপজেলা পরিষদের যে মাসিক সভা এর কার্যবিবরণী, এই কার্যবিবরণীর জন্য একটা পেজ তৈরি করা, যেখানে থাকবে 20-21 থেকে শুরু করে 24-25 অর্থ বছর পর্যন্ত সকল কার্যবিবরণীগুলো একসাথে থাকবে।
এবং আমরা যখন 20-21 বা 24-25 যে অর্থ বছরে ক্লিক করব, সেই অর্থ বছরের কার্যবিবরণীগুলো আবার এরকম একটা ফরম্যাটে থাকবে, যেখানে ক্রমিক নম্বর, মাসের নাম, সবার নোটিশ, কার্যবিবরণী ও হাজিরা এবং ছবি, এই জিনিসগুলা একত্রে আবার আরেকটা পেজে থাকবে। তো আমাদের প্রথমত যে উপজেলা পরিষদের মাসিক সভার কার্যবিবরণী, এই পেজটা তৈরি করি। সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে, আমরা কন্টেন্টসে যাব, কন্টেন্টস থেকে পাতাতে যাব, এরপরে এই ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে এটার নাম হবে উপজেলা পরিষদের মাসিক সভার কার্যবিবরণী। আপনারা যখন তৈরি করবেন তখন এই নামে দিলেই হবে, কিন্তু যেহেতু এখানে আমরা অন্য উপজেলাও প্র্যাকটিস করেছে, তাই আমরা এখানে স্পেসিফিকভাবে উপজেলার নামটা উল্লেখ করে দিব। সরাইল উপজেলা পরিষদের মাসিক সভার কার্যবিবরণী, এটা আমরা ইংরেজি এবং বাংলা দুটোতেই দিব, যাতে আমাদের খুঁজে পেতে পরবর্তীতে লিঙ্ক করতে সুবিধা হয়। আমরা এখান থেকে এই সেলগুলো কপি করে নিয়ে আসি। আপনারা চাইলে এখান থেকে টেবিলে যে 5টা রো নিয়ে আপনারা করতে পারেন, 5টা রো আছে এখানে, অথবা এখান থেকে যে ওয়ার্ডে বা এক্সেলে করে কপি পেস্টও করতে পারেন। আমরা এখানে করলাম এই উপজেলা পরিষদের মাসিক সভা আর যে কার্যবিবরণীগুলো আছে এগুলো আমরা এখানে দিলাম। তো আমরা একটু এই পেজটা ক্রিয়েট করার পরে এই পেজটাকে আমরা লিঙ্ক করব, লিঙ্ক করা দেখি, তারপরে আমরা পরবর্তী পেজটা ক্রিয়েট করব। আপনাদের এই এরকম হয়ে গেলে জাস্ট উপজেলার অর্থ বছরের কার্যবিবরণীগুলো লিখে ক্রিয়েট অ্যান্ড ক্লোজ বাটনে ক্লিক করতে হবে। সেক্ষেত্রে আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন মেনুতে যাব, মেনুতে যে আমাদের সরাইল উপজেলার আন্ডারে যে উপজেলা পরিষদের মাসিক সভা, এর বাম পাশের প্লাসে ক্লিক করে দেখব উপজেলা পরিষদের মাসিক সভার কার্যবিবরণী নামে একটা মেনু আছে। এই মেনুর সাথে আমরা ওই পেজটাকে যুক্ত করব। তখন এই এডিট বাটনে ক্লিক করব, তখন আমরা দেখতে পাবো টাইটেল হিসেবে কার্যবিবরণী আছে, প্যারেন্টস আছে উপজেলা পরিষদের মাসিক সভা, লিঙ্ক টাইপ আছে কন্টেন্ট রেফারেন্স। আমরা এই প্লাস চিহ্ন এখান থেকে লিঙ্ক পাথের এই সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটন থেকে কন্টেন্টসে যাব, কন্টেন্টস থেকে পাতাতে যাব, এখানে আমরা একটু সার্চ করব। এখানে যেমন দেখাচ্ছে সরাইল উপজেলা পরিষদের মাসিক সভার কার্যবিবরণী। এই কার্যবিবরণীতে আমরা এটা ক্লিক করব। আমাদের যে সরাইল উপজেলার মাসিক সভার কার্যবিবরণী, এই লিঙ্কটা চিনাই দিব, তারপরে সেভ দিয়ে দিব। আমরা তাহলে মেনুর সাথে আমাদের যে পেজটা এটা লিঙ্ক করে ফেলেছি। আমাদের মেনুর সাথে লিঙ্কটা তৈরি হয়ে গিয়েছে। আমরা একটু প্রশিক্ষণ জেলাতে রিফ্রেশ করব, যদি দেখতে পাই এখানে আমাদের সরাইল উপজেলার আন্ডারে আমাদের 9টা যে মেনু, সাব মেনু, সেগুলো ক্রিয়েট হয়েছে। আমরা উপজেলা পরিষদের মাসিক সভার কার্যবিবরণীতে ক্লিক করব। আমাদের সরাইল উপজেলা পরিষদের মাসিক সভার কার্যবিবরণী যেখানে, সেই অর্থ বছরগুলো শো করতেছে, তার মানে আমাদের লিঙ্কটা পরিপূর্ণভাবে হয়েছে। এখন এই অবস্থায় এই 20-21 অর্থ বছরের মাসিক সভার কার্যবিবরণীটাকে আমরা 20-21 অর্থ বছরের যে পেজটা আছে তার সাথে যুক্ত করব। সেই জন্য আমাদের 20-21 অর্থ বছরের যদি মাসিক সভার কার্যবিবরণীর গুলো এক জায়গায় রাখতে হয়, সেক্ষেত্রে আমাদের এরকম একটা পেজ তৈরি করতে হবে, যেখানে ক্রমিক নং, মাসের নাম, সবার নোটিশ, কার্যবিবরণী এবং হাজিরা এবং ছবি থাকবে। তো আমরা এমত অবস্থায় আমাদের কন্টেন্টসে যাব, পাতাতে যাব এবং এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করব। আমাদের একটা অলরেডি সরাইল উপজেলার জন্য করা আছে, আমরা একটু দেখি সেটা সিমিলার কিনা। যে সিমিলার ভাবে করা আছে, আমরা লিঙ্ক এখানে কিভাবে লিঙ্ক যুক্ত হয় সেটা পরে দেখব। আমরা দেখি 20-21 অর্থ বছরের মাসিক সভার কার্যবিবরণী, ক্রমিক নং, মাসের নাম, সবার নোটিশ, এভাবে করে করা আছে। যদি
এখানে যেহেতু করা আছে আমি করতেছি না, কিন্তু তারপর আপনারা যদি টেবিল ক্রিয়েট করতে সমস্যায় পড়েন সেজন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি এগুলোকে একটু ডিলিট করে ফেলতেছি। আপনারা চাইলে এখান থেকে টেবিল থেকে আমরা জানি যে এখানে কতগুলো ফিল্ড লাগবে, রো লাগবে, 1টা 2টা 3টা 4টা 5টা রো লাগবে এবং 13টা কলাম লাগবে। আমরা এখান থেকে 13টা রো এবং 5টা কলাম, তো 5টা কলাম লাগবে। আমাদের এখানে সর্বোচ্চ 10টা দেখাচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে ক্লিক করে এই যে রো বাটন আছে এখান থেকে ইনসার্ট রো বিলো করে দিতে পারেন, 1টা 2টা 3টা, এবং এখান থেকে আপনারা টেনে ছোট বড় করতে পারেন টেবিলের। এখানে প্রথমে ছিল আমাদের ক্রমিক, 1 2 3, এভাবে আপনারা চাইলে করতে পারেন। ক্রমিকের পরে ছিল মাসের নাম, সবার নোটিশ, সবার কার্য বিবরণী, হাজিরা, ছবি। তো এই অবস্থায় আমরা মাসের নাম প্রথমে ছিল জুলাই 20, সবার নোটিশটা আমরা একটা ডাউনলোড লেখা লিখে এভাবে দিব। সবার নোটিশটা ছিল, আমরা এরকম একটা ডাউনলোড লিখবো, ডাউনলোড লিখে আপনারা সেখান থেকে হাইপার লিঙ্ক করে দিব। এটা থাকবে, এরপর এখানে ডাউনলোড থাকবে, এখানে হচ্ছে দেখুন লেখা থাকবে। তো বাকিগুলো সিমিলার ভাবে করতে হবে। আমি কিভাবে পেজটা করতে হবে এটা দেখাচ্ছি। তো আমাদের যে সবার জুলাই 2020-এর সবার নোটিশটা ডাউনলোড লেখায় কিভাবে আমরা লিঙ্ক করব, এটা করার জন্য আপনি যে কোনো ফাঁকা সেলে যদি ক্লিক করে এখান থেকে ইনসার্ট করেন, আপনার যে নির্দিষ্ট ফাইলটা আছে এখানে ড্রপ ডাউনে ক্লিক করার পরে আমরা আমাদের সবগুলো ফোল্ডার কোথায় রেখেছি, ইউডিএফ, এখানে আমরা উপজেলা কমিটির মাসিক সবার কার্য বিবরণী, এখানে 20-21 অর্থ বছরের কার্য বিবরণী, এখানে আমাদের নোটিশটা আছে জুলাই 2020। এটা আমরা যদি দিই তাহলে এরকম যে কোনো ফাঁকা সেলে আমি যদি এরকম রাখি তাহলে এরকম একটা পিডিএফ দিয়ে এরকম নামটা দেখাবে। আপনার কি করতে হবে, জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি লিংক অ্যাড্রেসে ক্লিক করতে হবে। এরপরে এই ডাউনলোড লেখাটাকে মার্ক করে এই লিংক, ইনসার্ট লিংকে ক্লিক করে এই ইউআরএলটা পেস্ট করতে হবে। যে ইউআরএলটা আপনারা কপি করছেন এখান থেকে সেটা পেস্ট করে ইনসার্ট করে দিতে হবে। আর এখান থেকে আমি চাইলে এখন ডিলিট করে ফেলতে পারি। সিমিলারলি এরকম করে আমরা যখন এই কার্য বিবরণীটা দিব ডাউনলোডে, সেক্ষেত্রেও আমি যে কোনো একটা ফাঁকা সেলে ক্লিক করে এই ইনসার্ট ফাইলে যেয়ে ড্রপ ডাউন ফাইলে ক্লিক করব। এরপরে কার্য বিবরণীতে আসব, জুলাই মাসের কার্য বিবরণীটা আপলোড করব। এই লেখার উপরে রাইট বাটন ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস করব, করে এই ডাউনলোড বাটনটাকে, এই ডাউনলোড লেখাটাকে মার্ক করব, মার্ক করার পরে এই ইনসার্ট লিংকে ক্লিক করব, এই সিমিলার এই ইউআরএলটা পেস্ট করব, ইনসার্ট হয়ে যাবে। আমরা পরবর্তীতে এখান থেকে আবার সরিয়ে দিব। তাহলে আমাদের ক্রমিক নং, মাসের নাম,
সবার নোটিশ কার্য বিবরণী এইটা আমরা কিভাবে লিঙ্ক করেছি দেখতে পেয়েছি। ছবিটা একটু ডিফারেন্ট, ছবিটা আমরা প্রথমে আপলোড করে আসব, তারপরে আমরা এইটা এই ছবির এখানে আমরা প্রথমে কিছু ইমেজ আমাদের ভিডিও গ্যালারিতে বা ফটো গ্যালারিতে ছবিগুলো আমরা আপলোড করে আসব। তারপরে এখানে দেখুনটাকে মার্ক করে আমরা ইনসার্ট লিঙ্ক করব। তো এটা করতে গেলে আমাদেরকে আগে আমি কন্টেন্টসটাকে আরেকটা নিউ ট্যাবে ওপেন করতেছি। এখানে আপনাদেরকে করতে হবে ফটো গ্যালারি, আপনাদেরকে খুঁজে বের করতে হবে ফটো গ্যালারি। ফটো গ্যালারি থেকে আপনারা একটা ক্রিয়েট করবেন। আপনারা এখানে এটার নাম দিবেন, আপনারা মনে করেন নাম দিচ্ছেন এটার উপজেলা কমিটির জুলাই উপজেলা পরিষদ মাসিক সভা, উপজেলা পরিষদ মাসিক সভা, উপজেলা সরাইল উপজেলা পরিষদের মাসিক সভা, সবার ছবি। মাসিক সভার পরিবর্তে আমরা এখানে লিখব পরিষদের জুলাই 2020 মাসের সবার ছবি। এই লেখাটা লিখে আমরা এখানে ইংলিশ করে দেব। এখন আমরা কিছু পিকচার অ্যাড করব। এখান থেকে আমরা পিকচারে ক্লিক করব। আমাদের যে 2020 সালের যে ছবি আছে, 2টা ছবি বা 3টা ছবি, আমরা ম্যাক্সিমাম ইমেজ সাইজ 4 MB বলা আছে, তো আমরা এখানে 2টা ছবি অ্যাড করে দিয়েছি। এরপরে এটাকে আমরা ক্রিয়েট অ্যান্ড ক্লোজ করে দিব। তো আমাদের সরাইল উপজেলা পরিষদের জুলাই 2020 মাসের সবার ছবি নামে যে ফোল্ডারটা আপলোড করেছি, আমরা একটু এখানে ক্লিক করে সেটা দেখতে পাবো। এরকম সবার কার্য বিবরণী মানে সবার ছবি থাকবে। আমরা উপরে যে লিঙ্কটা পাবো সেই লিঙ্কটা কপি করব। লিঙ্কটা কপি করে আমরা এখন এই লিঙ্কটা কপি করে এই যে ছবি, যে আমরা আগের পেজে যেটা করতেছিলাম যে দেখুন লেখা, এটাকে মার্ক করে আমরা এই যে ইনসার্ট লিঙ্কে ইউআরএলটা পেস্ট করে দিব। তাহলে আমরা কয়েকটা জিনিস দেখলাম, একটু সূক্ষ্মভাবে লক্ষ্য করবেন। সবার নোটিশটা আমরা এই ডাউনলোড লেখা লিখে এটাকে মার্ক করে তারপরে লিঙ্ক করেছি কিভাবে, আমি আরবার দেখিয়ে দিব। সিমিলার ভাবে কার্য বিবরণী এবং হাজিরাটাও আপনারা চাইলে যে কোনো একটা ফাঁকা সেলে এখানে ক্লিক করে প্রথমে ইনসার্ট ফাইল থেকে রেখে সেটা কপি করে আবার এখানে পেস্ট করে দিতে পারেন। আর ছবির ক্ষেত্রে শুধুমাত্র আপনারা চাইলে ফটো গ্যালারিতে সেই মাসের একটা ফটো গ্যালারি ক্রিয়েট করে সেই লিঙ্কটা এখানে এনে ইনসার্ট লিঙ্ক করে দিতে পারেন। এখন আমাদের মোটামুটি এই 20-21 অর্থ বছরের যে মাসিক সভার কার্য বিবরণী আমরা দেখলাম। এখানে আরো অন্যান্য মাসের নাম আসবে, জুলাইয়ের পরে আগস্ট আসবে, আগস্ট 2020, এরকম করে আপনার সকল মাসের নাম লিখবেন এবং এটা শুধুমাত্র 20-21 অর্থ বছরের জন্য এই পেজটা হবে। তাহলে আমি আপাতত এটুকে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আমরা এটা করে সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করব। আমাদের দেখি সরাইল উপজেলার 20-21 অর্থ বছরের মাসিক সভার কার্য বিবরণী, এই যে পেজটা, এই পেজটা আমরা আবার ভিউ করব। এই ভিউ বাটনে সবার ডানে ভিউ বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে সবার নোটিশ, সবার কার্য বিবরণী, হাজিরা, ছবি। আপনারা এখানে ক্লিক করলে ছবিতে চলে যাবেন, দেখতে পারবেন ছবি আছে। সেম ভাবে আপনারা চাইলে এই হাজিরা ডাউনলোড করতে পারবেন, সবার নোটিশ ডাউনলোড করতে পারবেন। আপনারা সবার নোটিশটা ডাউনলোড করতে পারবেন। এভাবে বাকি মাসের নাম দিয়ে আপনারা এই উপজেলার 20-21 অর্থ বছরের মাসিক সভার কার্য বিবরণী, সবার নোটিশ, এগুলো ছবি, এগুলো দেখতে পাবেন।
এখন এটা আমাদের ওই পেজের সাথে লিঙ্ক করতে হবে, সেজন্য আমরা এই লিঙ্কটা কপি করব। কপি করে আমাদের একটু কষ্ট করে আগের যে পাতা তৈরি করেছি আমরা সরাইল উপজেলার মাসিক সবার কার্যবিবরণী নামে আমরা যে প্রথম পেজটা তৈরি করেছি, সেই পেজটা একটু এডিট বাটনে যাব এবং এই 20-21 অর্থ বছরের মাসিক সবার কার্যবিবরণী এইটাতে আমরা লিঙ্ক করে দিব। এখানে ইনসার্ট লিঙ্ক ইউআরএলটা দিব, ইনসার্ট হয়ে যাবে। আমরা কয়েকটা স্টেপ করেছি। এখন এটা যখন লিঙ্ক হয়ে যাবে আপনারা এরপরে কি করবেন, 20-21-এর জন্য আমরা একটা পেজ ক্রিয়েট করেছি, সেই লিঙ্কটা আমরা এখানে দিয়েছি। সিমিলার ভাবে 21-22-এর জন্য একটা কার্যবিবরণীর পেজ ক্রিয়েট করতে হবে, 22-23-এর জন্য একটা কার্যবিবরণীর পেজ ক্রিয়েট করতে হবে, 23-24-এর জন্য একটা কার্যবিবরণীর পেজ ক্রিয়েট করতে হবে এবং 24-25-এর জন্য একটা কার্যবিবরণীর পেজ ক্রিয়েট করে ওই পেজের লিঙ্কটা আপনারা এরকম করে মার্ক করে এখানে লিঙ্ক ইনসার্ট লিঙ্কে যে আপনারা পেস্ট করে দিবেন। তাহলে আমরা দেখি লিঙ্কটা হয়েছে কিনা। আমরা একটু সেভ এন্ড ক্লোজ বাটনে ক্লিক করব। আমরা এখন দেখব যে আমাদের ওই ট্রেনিং পোর্টালে আপডেট হয়েছে কিনা। আমরা ট্রেনিং পোর্টালে আমরা একটু সাইড ভিউ করব। আমরা এখান থেকে দেখব যে সরাইল উপজেলার মাসিক সবার কার্যবিবরণীতে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই লিঙ্কটা হয়েছে। এবার লিঙ্কটা কি পেজের সাথে ঠিকমতো হয়েছে কিনা ক্লিক করার সাথে সাথে আমরা এই 20-21 অর্থ বছরের সবার যে পেজটা ক্রিয়েট করেছিলাম সেই পেজে যাচ্ছি। তো এখানে আপনারা চাইলে এই পুরো মাসের আপনারা 12 মাসের নাম দিয়ে এখানে আপনাদের ছবি, হাজিরা এগুলো রাখতে পারবেন। এরকম করে আপনারা আপনাদের যে 21-22, 22-23, 24-25-এর সবার কার্যবিবরণীগুলো লিঙ্ক করতে পারবেন। না বুঝলে আপনারা পরবর্তীতে আবার ভিডিওটি বারবার প্লে করে দেখবেন। আমরা এবার পরবর্তী যে বিষয়টা আছে আমরা দেখতে পাচ্ছি যে এই উপজেলা কমিটির সবার কার্যবিবরণী, এই জিনিসটাও দেখি, তাহলে আমাদের বিষয়টি আরো ক্লিয়ার হবে। তো সেক্ষেত্রে আমাদের উপজেলা কমিটির সবার কার্যবিবরণীও সিমিলার ভাবে এরকম কয়েকটা অর্থ বছরের ভাগ করা দেওয়া আছে এবং একটি অর্থ বছরের ভিতরে আবার জুলাই আগস্টের জন্য আবার 17টা কমিটির জন্য 17টা মিটিং কমিটির সভার নামে এরকম করে দেওয়া আছে। তো আমরা একটি দেখব 20-21 অর্থ বছরের জন্য জুলাই আগস্টের জন্য একটা পেজ ক্রিয়েট করব। প্রথমে আমরা উপজেলা কমিটির সবার কার্যবিবরণীর জন্য একটা পেজ ক্রিয়েট করি। উপজেলা কমিটির সবার কার্যবিবরণী। এ পর্যায়ে আমরা কন্টেন্টস থেকে পাতাতে যাব। পাতাতে যে ক্রিয়েট বাটনে ক্লিক করব, নামটা হবে সরাইল উপজেলা কমিটির সবার কার্যবিবরণী। আমরা এখানে এই বডিতে কি রাখবো, বডিতে রাখবো এরকম এখান থেকে এই পর্যন্ত। এখানে আমাদের রো আছে 5টা, আমরা 5টা রো থেকে নিব। আমরা টেবিল থেকে ইনসার্ট টেবিল থেকে 5টি রো নিব এবং এইখান থেকে আমরা শুধুমাত্র পেস্ট করলে অনেক সমস্যা করতেছে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র একটির জন্য কপি পেস্ট করে দেখি আসতেছে। এখান থেকে কপি করতে হবে। আমাদের 5টি অর্থ বছরের উপজেলা কমিটির সবার কার্যবিবরণী হয়ে গিয়েছে। এক্ষেত্রে আমরা প্রথমে বলেছি যে এই পেজটা ক্রিয়েট করে জাস্ট সেভ
ক্রিয়েট অ্যান্ড ক্লোজ করে দিব। পরবর্তীতে আমাদের আরেকটা পেজ ক্রিয়েট করতে হবে, সেখানে থাকবে আমাদের 20-21 অর্থ বছরের যে 20-21 অর্থ বছরের জুলাই আগস্টের জন্য, শুধুমাত্র জুলাই আগস্টের জন্য 17টা কমিটির যে সভা হয়, সেই কমিটির নোটিশ, সবার হাজিরা, ছবি, এগুলো থাকবে। তো সেক্ষেত্রে আমরা এই টেবিলটা ক্রিয়েট করতে হবে আমাদেরকে শুধুমাত্র 20-21 অর্থ বছরের জুলাই আগস্টের জন্য। এখন আমরা তাহলে টেবিলটার নাম দিব, নামটা দিব 20-21 অর্থ বছরের, আমরা নামটা দিব সরাইল উপজেলার 20-21 অর্থ বছরের জুলাই আগস্ট। জুলাই আগস্ট মাসের উপজেলা কমিটির সবার কার্যবিবরণী। এইটা আমরা ইংলিশেও দিয়ে দিব। এর পরবর্তীতে আমরা এই টেবিলটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসতেছি। তো চলে আসছে জুলাই আগস্টের মাসের 20-21 অর্থ বছরের যে সভা, তার নোটিশ, হাজিরা, এগুলা একটু বড় করে দিতে পারি। আমি এর আগেও দেখিয়েছি যে এখানে 17টা কমিটির সবার কথা বলা আছে। আমরা দেখিয়েছি যে কিভাবে ডাউনলোডে সবার নোটিশটা আপলোড করতে হয়। তারপরে আমি আরেকবার দেখাচ্ছি। আমরা প্রথমে যে কোনো একটা ফাঁকা সেলে ক্লিক করে এখান থেকে ইনসার্ট ফাইলে ক্লিক করব, ড্রপ ডাউনে ক্লিক করব। আমরা এখান থেকে এই আপনার যে নির্দিষ্ট ফাইল আছে নোটিশ, তো আমরা যাব হচ্ছে কোথায়, আমরা একটু ব্যাকে যাব, ব্যাকে ডাউনলোডস ইউডিএফ, আমাদের 2 উপজেলা কমিটির সবার কার্যবিবরণী। এখান থেকে 20-21 অর্থ বছরের কমিটির সবার, এখানে নোটিশ, এখানে আমাদের এখানে থাকবে আপনাদের মতে থাকবে জুলাই আগস্টের। তো আমি আপনার যে নির্দিষ্ট ফাইল যেটাই হোক না কেন সেটা এখানে নামিয়ে এখানে লিঙ্কটা কপি করে আপনার ডাউনলোডস যে লেখাটা আছে এখানে এই লিঙ্কে, ইনসার্ট লিঙ্কে ক্লিক করে আমরা যে এই লিঙ্কটা কপি করলাম সেটা পেস্ট করে দিব। তাহলে আমাদের এবং পরবর্তীতে এখান থেকে মুছে ফেলব। এভাবে আমরা আমাদের যে সবার যে নোটিশগুলো আছে, কমিটির নাম লিখবেন, হাজিরাও এভাবে আপনারা লিঙ্ক করবেন। আর ছবি আমরা দেখিয়েছি যে ছবির জন্য আপনাদেরকে আগে ক্রিয়েট করে নিয়ে আসতে হবে। ছবিটা ফটো গ্যালারি থেকে আগে একটা ফটো গ্যালারির নাম দিতে হবে। এরকম নাম দেওয়া যেতে পারে যে 20-21 অর্থ বছরের উপজেলা কমিটির সভা, আমরা যেমন এখানে নাম দিয়েছি সরাইল উপজেলার 20-21 অর্থ বছরের জুলাই আগস্ট মাসের উপজেলা কমিটির সবার কার্যবিবরণী। তাহলে সরাইল উপজেলার 20-21 অর্থ বছরের জুলাই আগস্ট মাসের উপজেলার যে কমিটির নামটা হবে সেই কমিটির ছবি। এটাও আপনাদের যে 17টা কমিটি আছে, 17টা একটা কমিটি, সেই কমিটির নাম দিয়ে কার্যবিবরণীর নাম হবে এবং সেই নামে একটা ছবির গ্যালারি তৈরি হবে। সেইটা আমরা কপি করে কিভাবে পেস্ট করতে পারি সেটা আমরা দেখিয়েছি। তো এভাবে আপনারা আপনাদের যে ছবিটা কিভাবে সংযুক্ত করবেন দেখালাম। এখন আমাদের যখন এই পেজের কাজটা হয়ে যাবে, জুলাই আগস্টের ছবির নোটিশ, হাজিরা, ছবি দেওয়া হয়ে যাবে, তখন আমরা এখান থেকে ক্রিয়েট অ্যান্ড ক্লোজে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখি যে জুলাই আগস্ট মাসের যে কমিটির সবার কার্যবিবরণী, এই পেজটা দেখব। এই পেজটা এরকম আসবে।
জুলাই অর্থ বছর 20-21 অর্থ বছরের জুলাই আগস্ট মাসের উপজেলা কমিটির সবার কার্য বিবরণী, কমিটির ক্রমিক নাম্বার এবং কমিটির নাম থাকবে, সবার নোটিশ থাকবে। আমরা একটা জাস্ট ডাউনলোডে ক্লিক করে সবার নোটিশ কিভাবে দিতে হয় সেটা দেখালাম। এখন এই পেজটার উপরের লিঙ্কটা আমরা কপি করব, কপি করে আমাদের যে প্রিভিয়াস পেজ, আমাদের যে উপজেলা কমিটির সবার কার্য বিবরণী, উপজেলা কমিটির যে সবার কার্য বিবরণী, আমরা এই পেজটাকে লিঙ্ক করব। এইখানে আমি বলেছি যে 20-21 অর্থ বছরের উপজেলা কমিটির সবার কার্য বিবরণী। এখন আমরা এটাকে মার্ক করে আমরা লিঙ্কে ক্লিক করব, ইনসার্ট করব, তাহলে হয়ে যাবে। এটা সেভ এন্ড ক্লোজ করব। আমরা একটু দেখি যে আমাদের ওইটা হয়েছে কিনা। আমরা সরাইল উপজেলা পরিষদের কমিটির সবার কার্য বিবরণীতে ক্লিক করব। এখানে শো করতেছে না, আমরা একটু ওয়েট করি, অথবা এখানে একটু রিলোড করি। কমিটির কার্য বিবরণী এখনো আসে নাই, আমরা একটু ক্যাশ ক্লিয়ার করে আসি ড্যাশবোর্ড থেকে, ক্লিয়ার ক্যাশ, এরপরে ভিউ সাইট করি, সরাইল উপজেলা কমিটির সবার কার্য বিবরণী এখনো আসে নাই, কারণ আমরা লিঙ্ক করিনি। আমরা এরকম দেখবো যে অনেক সময় এরকম আসতেছে না, তখন আমরা কারণটা খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে আমরা একটু যাই, আমরা যেহেতু লিঙ্ক করিনি, আমরা মেনুতে যাব, সরাইল উপজেলা পরিষদের কমিটির সবার কার্য, উপজেলা কমিটির সবার কার্যবিবরণী, এটাতে এডিট বাটনে ক্লিক করব। এখানে দেখেন লিঙ্ক পাথ নাই, এই জন্য শো করতেছে না। আমরা সার্চ বাটনে যাব, কন্টেন্টে যাব, পাতাতে যাব, এখানে সরাইল দিয়ে সার্চ করব। এখানে দেখেন আমরা সরাইল উপজেলা পরিষদের মাসিক সভা না, উপজেলা কমিটির সভা, উপজেলা কমিটির সবার কার্য বিবরণী, এই পেজটাকে লিঙ্ক করব। আমরা তৃতীয় লেয়ারে কিন্তু এই উপজেলা পরিষদের মাসিক সভার কার্য বিবরণী এবং উপজেলা কমিটির সবার কার্য বিবরণী, এইটাকে লিঙ্ক করব থার্ড লেয়ার যে মেনু আছে সেটার সাথে। উপজেলা কমিটির সবার কার্য বিবরণী আমরা লিঙ্ক করে ফেলেছি, এবার সেভ বাটনে ক্লিক করলে হয়ে যাবে। এবার আমরা একটু চেক করে দেখি যে এটা কাজ করে কিনা। এখান থেকে উপজেলা কমিটির সবার কার্য বিবরণী, ওয়েট করি, আবার একটু দেখি উপজেলা কমিটির সবার কার্য বিবরণী আসছে কিনা। শো করতেছে না, আমরা একটু ড্যাশবোর্ড থেকে ক্যাশটা ক্লিয়ার করে আসি। এখন এসেছি সরাইল উপজেলা কমিটির সবার কার্য বিবরণী, 20-21 অর্থ বছরে উপজেলা কমিটির সবার কার্য বিবরণী। এখানে ক্লিক করলে এখানে দেখেন সরাইল উপজেলার 20-21 অর্থ বছরের জুলাই আগস্ট মাসের সবার কার্য বিবরণী এসেছে। এখন আমাদের এখানে শো করতেছে জুলাই আগস্ট মাসের জন্য 17টা কমিটির সভা। আমরা সবার নোটিশ কিভাবে ইনসার্ট করতে হয় দেখেছি। এরকম করে বাকি ডাউনলোড গুলো আপনারা অ্যাক্টিভ করবেন। আপনারা সবাই একই ফরম্যাটে দিবেন, ডাউনলোড এই ফরম্যাটে দিবেন। এখন এটা তো ছিল 20-21 অর্থ বছরের জুলাই আগস্ট মাস, তাহলে আরো বাকি যে 6টা, বাকি আরো যে 5টা মানে আছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তো এগুলো কোথায় যাবে? এগুলো এর নিচে আসবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যে এই যে 20-21 অর্থ বছরের জুলাই আগস্ট মাসের কার্য বিবরণী, এখানে এটাকে আমরা একটু এডিট করব। এখানে আসলে 20-21 অর্থ বছরের জুলাই আগস্ট না বলে অর্থ বছরের এই মাসেরটা বাদ দিয়ে দিব, 20-21 অর্থ বছরের উপজেলা কমিটির সবার কার্য বিবরণী দিব। কারণ আমাদের এই অর্থ বছরের শুধু মাস যদি একটা পেজে দিই, তাহলে আমরা লিঙ্ক করাইতে সমস্যায় পড়বো। এই জন্য আমরা এক পেজের ভিতরে যে 6টা ইয়ে থাকবে, সেটা 6টাই দিয়ে দিব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এটাকে আরেকবার একটু কপি করি, এখান থেকে এসে এই পর্যন্ত
কপি করে আমাদের যে শেষ ছিল কোথায়, এখানে আরেকটা পেস্ট করেছি দেখেন। এর উপরে ছিল আমাদের জুলাই আগস্ট, এখানে জুলাই আগস্টের পরে আমরা নিব হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর। সেপ্টেম্বর অক্টোবর মাসেরটাও আমরা এখানে দিব, জুলাই আগস্টের পরিবর্তে দিব সেপ্টেম্বর অক্টোবর। তাহলে সিমিলার ভাবে আমরা অন্যান্য মাস যেগুলো আছে, এই নভেম্বর ডিসেম্বর, তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি, সবগুলো একই পেজে দিব। আমরা দেখি এই দুইটা 4টা মাসেরটা ঠিক মতো আসছে কিনা। আমরা একটু সেভ অ্যান্ড ক্লোজ দিই এবং রিফ্রেশ করে দেখি। তাহলে আমরা এখানে সরাইল উপজেলার 20-21 অর্থ বছরের উপজেলা কমিটির সবার কার্যবিবরণী প্রথমে 20-21-এর জুলাই আগস্ট আসছে, এরপরে সেপ্টেম্বর অক্টোবর আসছে। এভাবে 6টা করে 6টা টেবিল আসবে। এরকম অক্টোবর পরে নভেম্বর ডিসেম্বর আসবে, জানুয়ারি ফেব্রুয়ারি আসবে। তো এক পেজের ভিতরেই আমাদের 20-21 অর্থ বছরের যে উপজেলা কমিটির সবার কার্যবিবরণী এগুলো সব চলে আসবে। তো এর পরবর্তীতে আমরা আমাদের আর যেগুলো আছে, আমরা একটু আরো 2 টাইপের জিনিস আছে যেগুলো আপনাদের দেখা লাগবে। এরপর আছে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা। আমরা ইতিপূর্বে যেরকম করেছি এগুলো একটু সহজ তুলনামূলক কাজ করা। তো আমরা একটু বার্ষিক উন্নয়ন পরিকল্পনার জন্য একটা পেজ ক্রিয়েট করি। সরাইল উপজেলার বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা আমরা টোটালটাকে মার্ক করে দিলাম। এখানে থাকবে কি, এখানে থাকবে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা 5 বছরের যে পিডিএফ সেগুলো থাকবে। তো আমরা এখান থেকে এটাকে কপি করে নিয়ে নিতে পারি। বার্ষিক উন্নয়ন পরিকল্পনা 20-21, 21-22, 22-23, 24-24। তো এখানে আমাদের 5 বছরের জাস্ট পিডিএফ গুলো মার্ক হাইপার লিঙ্ক করে দিতে হবে। সেক্ষেত্রে আপনারা চাইলে এই নামে আপনারা পিডিএফটা সেভ করতে পারেন, অথবা আমি যেভাবে দেখিয়েছি ওইভাবেও করতে পারেন। পাশে পেস্ট করে তারপরে ওইখান থেকে লিঙ্কটা কপি করে এখানে দিতে পারেন, আপনাদের যেটা ভালো মনে হয়। তো সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে এইটাকে মার্ক করে দিয়ে এই আপনারা পাশে যে কোনো এক জায়গায় পেস্ট করতে পারেন। আমি একটা রো ইনসার্ট করে নিই, সেখানে করি। ফাঁকা রোতে ক্লিক করে আমরা 20-21 বার্ষিক উন্নয়ন পরিকল্পনাটা এটা ইনসার্ট করব। তাহলে ড্রপ ডাউন মেনু থেকে আমরা যাব, একটু উপরে যাব, এইখানে আমাদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা যেখানে আছে, এই যে 20-21 বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, এটাকে আমরা ইনসার্ট করব। আমাদের 20-21 আর্থিক বার্ষিক উন্নয়ন পরিকল্পনাটা পিডিএফটা আসছে, লিঙ্ক হয়েছে। আমরা এটার উপরে রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস করে এখান থেকে আমরা এটাকে মার্ক করে ইনসার্ট লিঙ্কে ক্লিক করে এখানে পেস্ট করে দিব। এবার ইনসার্ট করে দিব। এবার এখান থেকে আমরা এটাকে সরিয়ে ফেলব। সিমিলার ভাবে আমরা 21-22-এর যে পিডিএফটা আছে সেটাকে আমরা ইনসার্টে ক্লিক করে 21-22-এরটা নিব। এটা রাইট বাটনে ক্লিক করব, কপি লিঙ্ক অ্যাড্রেস করব। এখান থেকে আমরা 21-22টাকে আমরা লিঙ্ক ইনসার্ট লিঙ্কে ক্রিয়েট করে পেস্ট করে দিব, ইনসার্ট করে ফেলব। এখান থেকে আবার এটাকে এই পিডিএফটাকে সরিয়ে ফেলব। আবার আমরা 22-23-এর যে ইয়াটা আছে সেটাকে আমরা ইনসার্ট করব। এটা রাইট বাটনে ক্লিক করব, কপি লিঙ্ক অ্যাড্রেস করব। এখান থেকে আমরা এটাকে মার্ক করে ইনসার্ট লিঙ্কে ক্লিক করব, পেস্ট করব, ইনসার্ট করব। আবার এখান থেকে আমরা এই 22-23টাকে সরিয়ে ফেলব। এভাবে আমরা বাকিগুলো করে ফেলব। এখন আমরা এই পেজটাকে সেভ, ক্রিয়েট অ্যান্ড ক্লোজ করে দিব। পেজটা ক্রিয়েট হয়ে গেল। আমাদের পেজটা যেহেতু ক্রিয়েট হয়ে গেছে সেহেতু আমরা মেনু থেকে ওই পেজটাকে আমাদের উপজেলার সাথে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা যে মেনু আছে সেখানে লিঙ্ক করব। আমরা এডিট বাটনে যাব, কন্টেন্ট লিঙ্ক পাথের সার্চ অপশনে ক্লিক করব, কন্টেন্টসে যাব, পাতাতে যাব,
সরাইল লেখা আছে, এখানে আমরা বার্ষিক সরাইল উপজেলার বার্ষিক উন্নয়ন পরিকল্পনাটা এই পেজটাকে লিঙ্ক করে দিব, সেভ করে দিব। এখন আমরা ভিউ পেজ করব আমাদের সরাইল উপজেলার যে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, এইটাতে ক্লিক করব। এখানে যখনই আমরা এই যে বার্ষিক উন্নয়ন পরিকল্পনাতে ক্লিক করেছি, আমাদের এই 3টা পেজ আমরা বার্ষিক উন্নয়ন পরিকল্পনা আপডেট করেছিলাম, এটা লিঙ্ক হয়েছে। বাকিগুলো আমরা ওভাবে করে ফেলবো। এখানে ক্লিক করলে আমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। তো এটা ছিল আমাদের একটু সহজ তুলনামূলক আগের 2টা থেকে। এটা একবারেই অন্য কোনো পেজে রিডিরেক্ট হয় না, এজন্য এটা ভেরি ইজি। কিন্তু উপজেলা পরিষদের মাসিক সভার কার্য বিবরণী, এটা আমাদের আসলে 20-21-এ ক্লিক করলে আবার আরেকটা পেজে রিডিরেক্ট হয়। তো ওই জিনিসটা আপনারা একটু দেখে নেবেন ভালো করে, ওইটা একটু তুলনামূলক আপনাদের কাছে কঠিন লাগতে পারে। আর বাকি যেগুলো আছে, এই যে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং আপনাদের বার্ষিক বাজেট, সম্পদ রেজিস্টার এবং সিটিজেন চার্টার, শুধুমাত্র এখানে ক্লিক করলেও আসতে পারে, অথবা আপনারা চাইলে পেজ ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনারা এই 2টার জন্য বাকি আমাদের একটু ডিফারেন্ট ছিল উপজেলা পরিষদের মাসিক সভা এবং কমিটির সভা। বাকি যে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং বার্ষিক আর্থিক বিবরণী, এডিপি, বার্ষিক বাজেট, এগুলো সবগুলো সিমিলার। তার মানে আমাদের 5টা হচ্ছে সিমিলার, উপরের 2টা একটু ডিফারেন্ট ছিল আর নিচের 2টা একটু ডিফারেন্ট। তো আমরা একটা সম্পদ রেজিস্টার বা সিটিজেন চার্টার কিভাবে আপলোড করে সেটা দেখি। সেক্ষেত্রে আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে। আপনারা চাইলে পেজ ক্রিয়েট করতে পারেন। কন্টেন্টে যাবেন, পাতাতে যাবেন, আমরা একটা ক্রিয়েট বাটনে ক্লিক করব। এখানে নাম দিব হচ্ছে সিটিজেন চার্টার এবং সম্পদ রেজিস্টার একই রকম, তাই সিটিজেন চার্টারটা করি। আমরা নাম দিব সিটিজেন চার্টার। এখানে আপনারা বডি বা ছবিতে কিছু দরকার নেই, আপনারা সংযুক্তি ডিরেক্ট পিডিএফটা আপলোড করে দিতে পারেন। এখান থেকে আপনারা সিটিজেন চার্টারে যাবেন, সিটিজেন চার্টারটা পিডিএফ আকারে থাকবে, আপনারা এখানে সিটিজেন চার্টারটা ডিরেক্ট আপলোড করে দিয়ে ক্রিয়েট অ্যান্ড ক্লোজ করে দিবেন। তো সিটিজেন চার্টারটা, আচ্ছা আমি নাম দিতে ভুলে গেছি, এটা সরাইল উপজেলা দেওয়া হয় না, এই জন্য ওটা একটু খুঁজে পেতে সমস্যা হতে পারে। এই জন্য সরাইল উপজেলার সিটিজেন চার্টার, সরাইল উপজেলার সিটিজেন চার্টার এই নামে দিতে হবে, কারণ আমাদের এখানে অন্যান্যরা প্র্যাকটিস করতেছে। আপনারা যখন করবেন তখন সরাইল উপজেলা সিটিজেন চার্টারও দিতে পারেন, উপজেলার নাম না বলেও সিটিজেন চার্টার দিতে পারেন। উপজেলার নাম দিলে ভালো, উপজেলা পরিষদের যে সিটিজেন চার্টার সেটা বোঝাবে। এ পর্যায়ে আমরা আবার মেনুতে আসব। মেনুতে এসে আমাদের যে সিটিজেন চার্টারের মেনুটা আছে, এই যে 3য় লেয়ার মেনু, এইটার এডিট বাটনে যাব। এই 3 নাম্বার লেয়ার যে মেনু, এইটার এডিট বাটনে যাব। এখানে কন্টেন্ট রেফারেন্স থেকে লিঙ্ক পাতে ক্লিক করব, কন্টেন্টসে যাব, আমরা পাতাতে যাব, সরাইল লিখে সার্চ করব। এই সরাইল উপজেলা সিটিজেন চার্টারটা আমরা দেখিয়ে দিব, এরপরে সেভ করে দিব। এ পর্যায়ে আমরা আবার একটু পেজে যাব, তারপরে দেখব যে এটা হয়েছে কিনা। এই সিটিজেন চার্টারে আসবো, সিটিজেন চার্টারের পিডিএফটা হয়েছে। আমি এইখানে একটা নর্মাল জাস্ট কিছু লেখা পিডিএফ দিয়ে করেছিলাম, এই জন্য এখানে জাস্ট নোটিশ লেখা, এটা কোনো ইস্যু না। আপনাদের সিটিজেন চার্টারটা এইভাবে আপলোড করবেন। সরাইল উপজেলা সিটিজেন চার্টার হয়ে গিয়েছে। তো আপনাদের এক্ষেত্রে কয়েকটা জিনিস দেখেন, আপনাদের উপজেলা পরিষদের মাসিক সভার কার্যবিবরণী এবং কমিটির সভাটা একটু ডিফারেন্ট। এরপরে এই 5টা জিনিস সিমিলার, আর সম্পদ রেজিস্টার এবং সিটিজেন চার্টার তুলনামূলক আরো ইজি, জাস্ট পিডিএফটা আপলোড করলেই হয়ে যায়। তো এই ছিল আপনাদের টোটাল ক্লাস। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমার নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি আপনাদেরকে আমি পুরোপুরি আপনাদের যে ক্লাস ছিল এটা বোঝাতে সক্ষম হয়েছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।